গাজীপুরের তরুণী অপহরণের ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানাচ্ছে। আর কাজী বলতে পারি না, কোনো হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। অভিযোগ রয়েছে গত 14 এপ্রিল গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের স্থানীয় ইমাম হাদিউল ইসলামের মেয়েকে অপহরণ করে আবিদ নামের একজন ও তার সহযোগীরা। মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছলে জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নেওয়া হয় বলে জানা গেছে। পরে স্থানীয়দের চাপের মুখে পরদিন 15 এপ্রিল অপহৃত মেয়েকে নিজ বাড়িতে ফিরিয়ে দেয়া হয়। তবে একই দিন ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সালিশে বসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেয়ের বাবা হাদিউল ইসলাম অভিযোগ করেন, সালিশের সময় আবিদ ও সুমিত সহ প্রায় 10 জনের একটি দল এবং আরও 25 থেকে 30 জন অচেনা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ওই মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রাণনাশের হুমকি দেয়। ঢুকার পরে আবিদ আইসে আমার মেয়েকে আর সুমিত আমার এই জায়গায় পিস্তল টেকায় কাঙ্গির মুখ ছেড়ে দে, নাহলে গুলি করে মেরালাম। আমার মেয়েকে বলে তাড়াতাড়ি মারো, নাহলে তোর বাবারে মেরে ফেলাম। আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমারে বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচিত হয়। পরবর্তীতে জানা যায় অপহৃত মেয়ের সাথে প্রেম ঘটিত সম্পর্ক ছিল অভিযুক্ত আবিদের এবং আদালতের মাধ্যমে তাদের বিয়েও হয়। এরপর সবশেষ আদালতে ভুক্তভোগী ফারিহার জবানবন্দির ভিত্তিতে তাকে তার বাবা হাদিউল ইসলামের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ওরাই বিয়ে পড়াইছে, কবুল টবুল করেছে। আবিদের সাথে ফারিহার বিয়ে হয়েছে জানা গেলেও ফারিহা পরবর্তীতে নিজেই দাবি করেন তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। পরে সুমিতের বাসা থেকে আমার নিচে রাত্রে মাগরিবের দিকে একটা রিসোর্টে, পরে রিসোর্ট থেকে রাতে 10টার দিকে আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আইছি। পরে রেস্টুরেন্টে না আরো ওর বন্ধুরা অনেকেই, উজ্জ্বল, সুমিত, আরো এই যে পাপ্পু এও ছিল, আবার সুহানরে মনে হয় উকিলেই দিছে, এমনি বিয়ে পড়াইছে। আর সুহানের আব্বু ছিল, আরো বন্ধুরা ছিল। তারা আমার উঠে নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখনই আমার মেরে লাইব। আমি ভয়ে তাদের সাথে গেছি। এমনকি জোর করে তার থেকে বিয়ের জবানবন্দি নেওয়া হয় বলেও অভিযোগ করেন ফারিহা। এগুলো আমার ভয় দেহা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরে লাইব। তা করে সেফরা লাগে আমি কথাগুলো বলছি। এছাড়াও ফারিহা বলেন আদালতে তার থেকে জোরপূর্বক সাক্ষী নিয়ে বিয়ের নাটক সাজানো হয়েছে। আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। স্বাক্ষর নিচে তারা আমার জোরপূর্বক সাইন নিছে, তারা হাত ধরে আমার লিখাইছে। বিয়ের কোনো তথ্য প্রমাণ নেই বলে দাবি করেন ফারিহার বাবা হাদিউল ইসলাম। তারাই বলল যে আমার মেয়েকে তারা বিবাহ শাদী পড়ায় ফেলাইছে কোর্ট ম্যারেজের মাধ্যমে। আমার মেয়েকে বিবাহ শাদী পড়াইছে কি জানি বলে রেজিস্টার কাবিনের মাধ্যমে। আমার মেয়েকে তারা বিবাহ করেছে এই হুজুরের মাধ্যমে। কিন্তু শাহজাহান সজল ভাই, বিলাল হাজি সাহেব, তারা দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা পর্যন্ত তাদের কাছে তথ্য প্রমাণ চাইল, কোনো তথ্য প্রমাণ দিতে পারি নাই। ভুক্তভোগীর বাবা জানান তার মেয়ের সাথে আবিদের প্রেম না থাকলেও ছাত্রদলের ক্ষমতা কাজে লাগিয়ে বিষয়টিকে ভিন্ন দিকে নেওয়া হচ্ছে। আমার মেয়ের সাথে তাদের প্রেম ঘটিত কোনো ঘটনা ছিল কিনা, খোদার কসম এরকম কোনো ঘটনা ছিল না, কোনো ঘটনা ছিল না। শুধুমাত্র ছাত্রদলের দিকে তাদের অপকর্ম ঢাকার জন্য আমার মেয়ের উপরে জঘন্য মিথ্যাচার। এদিকে এলাকাবাসী এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। কেউ বলছে ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কারো দাবি ভিন্ন। আমার নাতিনে যখন ধরে লয়ে গেল আমার খারাপ লাগছে, আমার নাতিনে খুবই গেছে, আমি করতে পারি না। নাতিনের কোনো দোষ নাই। ছেলে এবং মেয়ের যে রটানো হয়েছে অপহরণের ঘটনাটা, এটা সম্পূর্ণ মিথ্যা। ছেলে এবং মেয়ে দুজনের সম্পর্ক ছিল। আমরা যতটুকু জানি তাতে হচ্ছে ছেলে মেয়ের সম্পর্ক ছিল।
হ্যাঁ, তারা বিয়ে করছে। অন্যদিকে মেয়েকে অপহরণের মামলায় হাদিউল ইসলামের করা শ্রীপুর থানার মামলায় ইতোমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে শ্রীপুর থানার ইন্সপেক্টর অপারেশন সঞ্জয় সাহা ভুক্তভোগীর পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি। নিরাপত্তায় আমাদের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবো, নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্পূর্ণ বিষয়টাই এখন তদন্ত, যেহেতু মামলা হয়েছে মামলা করা হয়েছে এবং মামলাটা তদন্ত আন্ডার ইনভেস্টিগেশনে আছে। আলোচিত এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গাজীপুরের শ্রীপুরে দিন দুপুরে একটি মসজিদের ইমামের মাদ্রাসা ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা তার জানা নেই। এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ জানিয়ে বলেন, এটি ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। এসব ঘটনায় প্রতিবাদের আহ্বান জানান তিনি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা দাবি স্থানীয়দের। ক্ষণে ক্ষণে রূপ বদলানো ঘটনার আসল কারণও জানতে চায় তারা।